আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যাদের বারবার মেয়ে সন্তান হচ্ছে তারা সব জায়গায় একটি সমাধান খুঁজতেছে, কিভাবে সহবাস করলে বা কোন কাজ করলে সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্মানিত দর্শক, এই ভিডিওতে সে সম্পর্কেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে। এখন আসুন আমরা আলোচনা করি ইসলামের দৃষ্টিতে ছেলে সন্তান লাভের জন্য কিছু কার্যকরী উপায়, যা প্রাচীন ধর্মীয় শাস্ত্র এবং ইসলামিক বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের বীর্য সাদা আর নারীর বীর্য হলুদ। যদি পুরুষের বীর্য নারীর বীর্যের উপর প্রাধান্য পায় তাহলে ছেলে সন্তান হয়, আর নারীর বীর্য যদি প্রাধান্য পায় তাহলে মেয়ে সন্তান হয়। সহিহ মুসলিম হাদিস ৩১৫। এই হাদিস থেকে বোঝা যায়, সহবাসের সময় যদি স্বামীর বীর্য আগে স্ত্রীর বীর্যের তুলনায় বের হয় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যদি স্ত্রীর বীর্য আগে বের হয় তাহলে মেয়ে সন্তানের সম্ভাবনা বেশি। তাই যদি দম্পতি চান ছেলে সন্তান হোক তাহলে সহবাসে এমনভাবে সময় ও পদ্ধতি ঠিক করা উচিত যাতে স্বামী প্রথমে বীর্যপাত করতে পারে, তবে অবশ্যই স্ত্রীর সম্মতি, ভালোবাসা ও আরাম নিশ্চিত করতে হবে। ইসলামে যৌনতায় ভালোবাসা ও পরস্পরের সন্তুষ্টিকে খুব গুরুত্ব দেয়। দ্বিতীয়ত, এটা সবচেয়ে শক্তিশালী আমল। যারা পুত্র সন্তান কামনা করেন তাদের জন্য সঠিক সময়ে দোয়া করা গুরুত্বপূর্ণ। ইসলামিক শাস্ত্র অনুযায়ী আপনি যদি সঠিক সময়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং একাগ্র মনোযোগ দিয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আল্লাহ আপনাকে পুত্র সন্তান দান করবেন। কিন্তু মনে রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে, সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত। তিনি যাকে চান তাকে পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা সন্তান দেন, আর যাকে চান নিঃসন্তান রাখেন। আসুন আমরা ছেলে বা মেয়ে নয়, বরং নেককার ও ধর্মভীরু সন্তান কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ, হালাল রিজিকের দিনদার সন্তান দান করেন। আমিন।